শুভ জন্মদিন সোনা আমার। আমার সোনা পুচকুর আজকের জন্মদিন, তা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে আর আমার কোলে যেন থাকে। তা যাই হোক, সকাল থেকে উঠেই আয়োজন সেরকম তো কীরকম মানে বড় কিছুই করতে পারিনি, ঘরে যেরকম নর্মাল করে সেরকমই করে দিয়েছিলাম। ডাল, 5 রকমের ভাজা আর মাছ ভাজা দিয়েছিলাম, আর করেছিলাম রুই মাছের কালিয়া করেছিলাম, কারণ ও মাছ ভাজা ওর জন্য একটা রেখেছি। আর 5 রকমের ভাজা ভুজি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এদিকে চাটনি, তোমার জলপাইয়ের চাটনি করেছিলাম, আর করেছিলাম মাছের ঝাল। এইটা আমাদের দুপুরবেলার মেনু ছিল। আর দুপুরবেলা এসব রান্নার সঙ্গে সঙ্গে একটু পায়েসটাও আমি করে রেখে দিয়েছিলাম, কারণ হলো পায়েসটা যেহেতু ওকে দিতে হবে তাই। আর এই যে দেখো, আমি আশীর্বাদ করতে বসে গেছি, আরও সবাই আশীর্বাদ করেছে। তা ভিডিওটা যেহেতু তোলা হয়নি তা দিতে পারলাম না। তা তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাচ্চা যেন সুস্থ থাকে, এইটুকুনি বলবো। তা যাই হোক, কাজবাজের মাঝখানে তো ঘর তো একটু গোছাতেই হবে, যেহেতু বাচ্চার জন্মদিন। একটুখানি বেলুন নিয়ে সাজালাম। তা বাচ্চাদের জন্মদিনে বেলুনটাই হলো মাস্ট, আমার যেটা মনে হয়। বেলুনটা দিয়ে একটু সাজালে ওরা খুব আনন্দ হয়, তাই জন্য বেলুন নিয়ে সাজাচ্ছি। আর এদিকে দেখো, আমি রান্না বান্না করছি, আর এদিকে তোমাদেরকে শেয়ার করছি যে কী কী কাজ করছি, সেইগুলো সব কিছুই তোমরা দেখতে থাকো। তা দেখো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আলুর দম, আর এদিকে হচ্ছে তোমার মিষ্টি বাসন্তী পোলাওটা আমি যেরকম পারি সেরকমই করেছি। সবাই সব সময় তো রাইস চিলি চিকেন বা রাইস চিকেন কষা এসব খাওয়াই হয়। এইগুলো একটু নতুনত্ব খাবার, মাঝে মাঝে একটু টেস্ট বদলাতেই হয়। তা আমি যেরকম পেরেছি ভালোই হয়েছিল, খারাপ কিছুই হয়নি। শুধু একটু বাসন্তী পোলাওটা কী হয়েছিল মানে আর একটু ঝরঝরে হয়, আর একটু আমারটা একটু চালটা একটু গলে গেছিলো, কিন্তু টেস্ট দুর্দান্ত হয়েছিল। আর এদিকে হলো চিকেন কষা তো অসাধারণ হয়েছে। আর পোলাওটাও টেস্ট ভালো হয়েছিল, কিন্তু চালটা যেহেতু একটুখানি ঝরঝরে না বললে ভালো হতো। তা যাই হোক, এখানে দেখো সব কিছু কাজবাজ কমপ্লিট করে রেখে দিয়েছি। আর এদিকে আমার বাচ্চারা কেক কাটতে বসে গেছে। এই যে আমার 2 ছেলে, আমার দিদির ছেলে, আমার দাদার মেয়ে, সবই তো আমার বাচ্চা। সবাই একসাথে দাঁড়িয়ে গেছে কেকটা কাটার জন্য। আর বাচ্চাদের জন্মদিনে বাচ্চারাই কী বলো তো, খুব এনজয় করে, খুব মজা করে। আর ওরা যদি না থাকে না, সত্যি যার জন্মদিন তার একদমই ভালো লাগবে না। তা ও কেকটা আগে কাটিয়ে নিই, তারপর উপরে একটা বড় বেলুন রেখেছি। সেই বেলুনের মধ্যে না অনেক লজেন্স ভরে রেখেছি, ওটা পরে ফাটাবো। তা ওই ফাটানোটা দেখানো হয়নি, কিন্তু এই রিচুয়ালটা খুব ভালো লাগে, জানো তো, খুব মজা লাগে। যখনই বেলুনটা ফাটে, বেলুন থেকে যত ক্যাডবেরি বলো আর কত লজেন্স, এগুলো যখন ছিটকে পড়ে, এগুলো গুঁড়াতে খুব ভালো লাগে। তা যাই হোক, এই দেখো আমার বড় ছেলে এদিকে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর এদিকে আমি কেকটা সার্ভ করছি। তার মধ্যে একটু ঝুড়ি ভাজা আর কটা পকোড়া, 2 পিস করে পকোড়া দিয়েছিলাম এমনি টিফিন খাওয়ার মতো। তা এদিকে খাওয়া দাওয়া তো ওইদিকে হয়ে গেছে। এবার বাচ্চাগুলো বসেছিল, তাদেরকেও খেতে দিলাম। সেরকম কাউকে সত্যি কথা বলতে পারিনি। কেউ রাগ করো না, সবসময় তো বলা সম্ভব না। আর একজনকে বলতে গেলে 10 জনকেই বলতে হয়। একজনকে না বললে সে আবার বলবে না যে এই তুই ওকে বলেছিস আমাকে বলিসনি কেন। ওই জন্য কাউকেই বলতে পারিনি, ছোট করেই করেছি ঘরের মা দিদিকে ডেকে নিয়ে। তা সেরকম কাউকেই বলতে পারিনি। তা এইদিকে দেখো সব খাওয়া দাওয়া করবো, এবার এদেরকে খেতে দেবো। খেতে দিয়ে তারপরে আমি পরে খাবো। এই যে আমার ছেলেকে রাত্রিবেলা সেরকম কিছু গুছিয়ে দিতে পারিনি, সকালবেলায় সব গুছিয়ে দিয়েছিলাম। আর রাত্রিবেলা ও এত বদমাশি করছে, বার্থডে দিনে জানো তো বাচ্চারা কীরকম করে। ও খেতেই চাইছিল না, ওই কোনো রকমে আমার বৌদি ওকে একটু গুছিয়ে দিল, তাও ওই বসে কোনো রকমের একটু ভাত টাতগুলো চটকে খেয়ে উঠে গেল। তা মিষ্টি পোলাও ছিল, আলুর দম আর চিকেন কষা, পাঁপড়, মিষ্টি, চাটনি, আর 2 রকমের মিষ্টি ছিল। একটা হলো সন্দেশ আর একটা হলো রসগোল্লা। তা এটাই ছিল মেনু, আর সেরকম কিচ্ছুই করা হয়নি। একটা বাচ্চার জন্মদিনে যেরকম দরকার সেরকমই করেছিলাম। আর মেন তো পায়েসটা তো অবশ্যই করতেই হয়, তা পায়েসটাও করেছিলাম। তা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা কীরকম হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অনেক দিন পর তোমাদেরকে এটা শেয়ার করলাম, কারণ হলো এডিটিংয়ের একদমই আমি টাইম পাচ্ছিলাম না। কারণ হলো এই এত কন্টিনিউয়াস ঘোরাফেরা, এদিক ওদিক যাওয়া নিয়ে একদমই মানে টাইম পাওয়া যাচ্ছিল না আমার। তাই জন্য আমি অনেক দিন পর লেট আপডেট করলাম। তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখো আমার কি অবস্থা। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।